আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই দিনটি এমনি এমনি আসেনি। লাখো লাখো বাঙালির রক্তঝরা রক্তের বিনিময়ে এই দিনটি অর্জিত হয়েছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের জন্য লাখ লাখ ছাত্র জনতা রাজপথে নেমেছিল। রাজপথে নেমে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল শুধুমাত্র দেশের এই বর্ণমালাগুলোকে স্বাধীন করার জন্য। যখন তাদের দিকে তাকিয়েছিল এই অসহায় বর্ণমালাগুলো, যখন পাকিস্তানি শাসকেরা এই বর্ণমালাগুলোকে কেড়ে নিয়ে যাচ্ছিল বাঙালিদের কাছ থেকে, বাঙালিরা যখন নিজেদের মুখের ভাষা হারিয়ে ফেলছিল, যখন নিজেদের পায়ের তলার মাটিটুকু সরে যাচ্ছিল, যখন প্রতিটা বাঙালি অসহায় আর নিঃস্ব হয়ে পড়ছিল, ঠিক তখনই ছাত্র জনতা একত্রিত হয়ে নিজেদের এই ভাষার জন্য লড়াই সংগ্রাম করে চলেছিল। নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজধানীর রাজপথে। তাদের তাজা রক্তের বিনিময়ে এই বর্ণমালাগুলো প্রতিটা বাঙালির কাছেই থেকে গেল, কিন্তু তাদের আর খুঁজে পাওয়া গেল না, কারণ তারা তখনই শহীদ হয়ে গেল। সেই আন্দোলনে শহীদ হয়েছিল রফিক, শফিক, সালাম, বরকত, শফিউর সহ আরও অনেকে, যাদের নাম আজও অজানা। সেই শহীদদের স্মরণ করে তাই আজও ২১শে ফেব্রুয়ারি দিনটাকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি, স্মরণ করি সেই সমস্ত বীরদের যারা আমাদেরকে স্বাধীন করে দিয়ে গিয়েছিল, যারা আমাদের মুখের ভাষাটা আমাদের মুখে রেখে গিয়েছিল, যারা আমাদের জন্য নিজেদের জীবন দিয়েছিল। ছেলেহারা শত মায়ের অশ্রুগুলোকে তারা মুছিয়ে দিয়ে গিয়েছিল। যে মায়ের কোল খালি হয়েছিল, তারা এখন হাসি মুখে গর্ব করে বলতে পারে তাদের দামাল ছেলেদের জন্যই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের মুখের ভাষাটা আমাদের মুখেই আটকে আছে, শুধুমাত্র তাদের জন্য। তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা অর্জিত করতে পেরেছি এই বর্ণমালাগুলোকে। যখন পাকিস্তানের শাসক মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ভাষাকে উর্দু ভাষার রূপান্তরিত করতে চাইছিল, যখন একমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে উর্দুকেই বসাতে চেয়েছিল, তখন ছাত্র জনতা একসাথে একত্রিত হয়ে মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে সংগ্রাম শুরু করে, আন্দোলন শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় এই ভাষা আন্দোলনের সূত্রপাত। ভাষা আন্দোলন করে যেরকম প্রত্যেকটা বাঙালি তাদের মুখের ভাষাকে একত্রিত করতে পেরেছে, মুখের ভাষাকে স্বাধীন করতে পেরেছে, আর সেখান থেকেই শুরু হয় কিন্তু স্বাধীনতার সূত্রপাত। বাঙালিরা বুঝতে পারে তারাও পারে, তারা একত্রিত হলে সব কিছু করতে পারে, কারণ তারা বাংলার দামাল সন্তান। আর এই সন্তানেরা যখন একত্রিত হয়, তখন তারা সারা বিশ্বকে জয় করতে পারে। ১৯৫২ সালের সেই ভাষা আন্দোলনের ২১শে ফেব্রুয়ারির দিনটি আমাদের জন্য ছিল যেমন সুখের দিন, ঠিক তেমনি বেদনাদায়ক একটি দিন। যেদিন আমরা নিজেদের মুখের ভাষাকে ফিরিয়ে পেয়েছিলাম, তেমনি আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল আমাদের বাংলার দামাল আর দুঃসাহসী সন্তানেরা, যারা তাদের নিজেদের জীবনের বিনিময় হলেও আমাদেরকে একটা স্বাধীন ভাষায়, স্বাধীন মানুষে, স্বাধীন দেশে রূপান্তরিত করে রেখে গিয়েছিল। ভাষা আন্দোলন এবং ২১শে ফেব্রুয়ারির মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা কতটা সাহসী, আমরা কতটা প্রতিবাদী, আমরা কতটা দামাল সন্তান। ভাষা আন্দোলন ২১শে ফেব্রুয়ারি, তাই ইউনেস্কো ২০০০ সালে
বিশ্বের 128টি দেশের সম্মিলিত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়ে থাকেন। এই দিনটি শুধু বাঙালি পালন করে না, বরং বিশ্বের 128টি দেশ এই দিনটিকে সশ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই দিবসটি পালন করে। কারণ লাখো লাখো সন্তানের জীবনের বিনিময়ে আমরা যেরকম আমাদের মুখের ভাষাকে ফেরত পেয়েছি, তাই তাদের স্মরণ করে আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে গভীরভাবে স্মরণ করতে চাই। আমরা বলতে চাই আমরা তাদের ভুলিনি, আমরা তাদের আত্মত্যাগের কথা ভুলে যাইনি, আজও তাদের মনে রাখি, আজও তাদের মনে রেখে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাদেরকে স্মরণ করি। খুব ভোরবেলায় খালি পায়ে তাদের উদ্দেশ্যে, তাদের স্মরণের উদ্দেশ্যে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসি। গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা জানাই, বিনম্রভাবে তাদের শ্রদ্ধা জানাই, তাদেরকে স্মরণ করি। কারণ তাদের বিনিময়ে, কারণ তাদের জন্যই আমরা পেয়েছি আমাদের মুখের ভাষা। তারা আমাদের শিখিয়েছে আত্মত্যাগ, তারা আমাদেরকে শিখিয়েছে প্রতিবাদী হতে, তারা আমাদেরকে শিখিয়েছে কিভাবে নিজেদের অধিকারটুকু নিজেদেরকে আদায় করে নিতে হয়। শুধুমাত্র তাদের মাধ্যমেই আমরা শিখেছি। তাই ওই সমস্ত মানুষগুলোকে ভুলে যাবার নয়। শত শত অসহায় মা আজও অপেক্ষা করে থাকে, হয়তো তার ছেলে ফিরে আসবে, কিন্তু আসে না। কারণ সেই 52 সালের যুদ্ধে, 52 সালের আন্দোলনে তারা শহীদ হয়ে গিয়েছে। তাদের রক্তের বিনিময়েই তো আমরা স্বাধীনভাবে আজ কথা বলতে পারছি। ওই অসহায় বর্ণমালাগুলো আমাদের মুখে আজ স্বাধীনভাবে ফুটে উঠছে, শুধুমাত্র ওই দামাল সন্তানের জন্য। তাই তাদের স্মরণে আজও আমরা প্রতি বছর তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, বিনম্রভাবে শ্রদ্ধা জানাই, মনে রাখি, মনে রাখবো।